হাদিসে পাকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, যার মধ্যে নামাজ নাই তার কাছে দিন নাই। যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। দিন মানে কি? ইসলাম। তার মধ্যে ইসলাম নাই। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, কিন্তু এমন অনেক মানুষ আছেন রে, বহু মানুষ আছেন যেই মানুষেরা নামাজ পড়ে না, কিন্তু চায়ের স্টলের মধ্যে বসে অন্য জায়গার মধ্যে থেকে এমন কথাও বলে, নামাজ যদিও পড়ি না কিন্তু আমার ইমানের বেলা শক্ত ইমানদার, আমার ইমান লড়ে চড়ে না। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমান বেলে লড়ে চড়ে না, শক্ত ইমান। এটা নামাজ না পড়লো ইমান বালা। অথচ আল্লাহর রাসূল বলছেন, আমার পূর্ব বক্তা বলে গেছেন, একজন মানুষ মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো সালাত, নামাজ। ঠিক কি না? আপনার মধ্যে নামাজ নাই মানে আপনার দ্বীনই তো নাই। আপনার কাছে আছেটা কি? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটা হলো ইমানের পরে প্রথম। এই নামাজ, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই যে রজব মাস, এই মাসেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিরাজে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজিকে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এক আর দুই ওয়াক্ত নয়, আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বললে কি পুলিশে মারবো? থানা আপনারা কাছেনি, দূরে আছে। সুবহানাল্লাহ বললে সওয়াব আসেনি? আমার বাবাজিরা, একবার যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ দেওয়া হবে। ওই গাছের ছায়ার নিচে আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এমন ভাবে দৌড়াইতে থাকবে, কিন্তু গাছের ছায়া কোনোদিন শেষ হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, একবার হৃদয় থেকে যদি কেউ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বাক্যগুলো কোন একটি বাক্য যদি কেউ পাঠ করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, আসমান আর জমিনের মাঝ জায়গাটুকুন আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়া ভরে দিবেন। তাহলে সওয়াব তো আছে, এখন নিতে গেলে তো আপনার কিছু কাজ করা লাগবে। ঠিক কি না? জুড়ে বলেন। ও বাবাজিরা, বন্ধুরা আমার, এই নামাজের জন্য আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন কষ্ট করেছেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ওই নামাজ 50 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন চলে আসলেন, মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। এই সাক্ষাৎ হওয়ার সাথে সাথে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, আপনি জানেন না আপনাকে আল্লাহ 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। এই 50 ওয়াক্ত সালাত আপনার উম্মতেরা পারবে না, আপনার উম্মতেরা দুর্বল, এরা 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে আরেকবার ফেরত চলে গেলেন। আল্লাহর কাছে গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আপনার জন্য আরো 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম, এখন রইল 45 ওয়াক্ত। আবার আসলেন মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, এরে আল্লাহর পয়গম্বর, আপনি জানেন না গো, আপনার উম্মতেরা দুর্বল, এতটাই দুর্বল, এরা 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, সুতরাং আপনি আবার চলে যান। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন আবার চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন, এখন রইল 40 ওয়াক্ত। আবার আসলেন মুসা নবী, আবার বললেন, আবার চলে গেলেন আরো 5 ওয়াক্ত। এই রকম ভাবে করতে করতে
মুসলমান বাবাজিরা 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত নামাজ বাতিল করে দিলেন। যদিও বাতিল করে দিলেন, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিয়েছেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহকে জিজ্ঞেস করেন, প্রভু গো, আপনি তো আমাকে দাওয়াত দিয়ে আনলেন, আপনার বাড়িতে আনলেন, আপনি সাক্ষাৎ দিলেন, আপনি আমাকে জান্নাত জাহান্নাম সবকিছু দেখালেন। ও প্রভু, আমি আপনার কাছে জানতে চাই আমার গুনাহগার উম্মতেরা কি খবর, তাদের কি খবর, তাদেরকে কি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু, আমি আপনাকে খালি দিলাম না, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা যদি আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি আল্লাহ পাকের সঙ্গে তাদের দৈনিক 5 বার দেখা হয়ে যাবে। কয়বার? 5 বার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই 5 বার আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবেন। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলে আল্লাহ খুশি না বেজার? জুড়ে বলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, একজন কর্মচারী কোন একটা বাড়ির যদি কর্মচারী হয়, এটা একটা উদাহরণ দিতেছি আর কি। দেখবেন, মনে করেন একজন লন্ডনী মানুষ, উনি লন্ডন থেকে আসছে, আর এই বাড়ির কেয়ারটেকার একজন দেখাশোনা করে। এখন কেয়ারটেকারে দেখবেন, যখন তার মালিক আসে, এ মালিকের সামনে এত সুন্দর করে দাঁড়ায়। মালিকের কখন কি লাগবে, গ্লাসের পানি লাগবে, গরম পানি লাগবে না ঠান্ডা পানি লাগবে, কি লাগবে না লাগবে, এই কাজগুলো কেন করে? মালিক যেন তার উপর একটু খুশি হয়ে যায়, ঠিক কিনা? খুশি হয়ে গেলে বলবে কি, ঠিক আছে রে বাবা, তোর ব্যবহার আমি খুশি, যা সামনের সিজনে আমার বাড়িতে তোর পরিবারের মানুষ সহ তুই থাকবি, তোর কোনো খরচ লাগবে না, তোদের খরচ আমি দিব। এটা মালিকে খুশি হইলে মালিকে দেয় কি দেয় না? সুবহানাল্লাহটা জুড়ে বলবেন না? আর এই মালিকরে খুশি করার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন না? হে দুনিয়ার মুসলমান, শোনেন, দুনিয়ার কোন একজন মানুষকে আপনি খুশি করার জন্য যদি এত পাগল হতে পারেন, যিনি আল্লাহ, যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন, যিনি আসমান জমিন সব কিছু দিয়েছেন বান্দার উপকারের জন্য, সেই মনিবকে খুশি করার দরকার আছে না নাই? তো মনিব তো খুশি হয় ওই জায়গায় গেলে। আপনি যদি মসজিদে যান, আপনি মসজিদে সাজদা দিবেন, মনিব খুশি হয়। আপনি আপনার ঘরের ভিতরে সাজদা দিবেন, মনিব খুশি হয়। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আর একটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার একটা বদ অভ্যাস, শ্রোতারা বক্তার কথাই যদি আওয়াজ না দেয়, মানে আমার কথাই যদি আওয়াজ না দেয়, আমার আলোচনা করার মুড আসে না। এখন এটা আমার বদ অভ্যাস, কিন্তু আমি কথা বলাই কেন? আপনাদের কিছু কথার জবাব দেওয়া দরকার আছে না নাই? দিলেই তো সওয়াব। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এই নামাজ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এ পৃথিবীর উম্মত, এই নামাজ হলো আমার এই চোখের শীতলতা। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লাহর রাসূলের যদি, উনার চক্ষু মুবারকের যদি শীতলতা হয় নামাজ, যে নামাজের জন্য রাসূল এত কষ্ট করেছেন, ও মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়ায় গেলেন, বেঈমান কাফেররা আল্লাহর রাসূলের গর্দান মুবারকের উপরের মধ্যে মরা উটের নারী বুড়ি নিয়ে গর্দান মুবারকে ছেড়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই নামাজের জন্য। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের ভিতরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়েছেন আল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এটার একটা টেলিফোন নাম্বারও তো আছে আল্লাহর সাথে যোগাযোগ করা। ফজরের কয় রাকাত? 2। জোহরের কয় রাকাত? আমি কিন্তু শুধু ফরজের কথা বলতেছি। কয় রাকাত? 4 রাকাত। 2 4। আসরের কত? 4। তাহলে 2 4 4। মাগরিবের কত? 3। তাহলে 2 4 4 3। এরপরে এশারের কত? 4। এখন কত হলো? 2 4 4 3 4। এটা হলো আল্লাহর সাথে যোগাযোগ করার, এটা হলো নাম্বার। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
আমার বাবাজিরা বন্ধুরা আমার, সে আল্লাহ পাকের হুকুমগুলো মানার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলা লাগবে, দরকার আছে না নাই? ও বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ ইমানদার মুমিন মুসলমানদেরকে, নারী পুরুষদেরকে সকল মন্দ কাজ থেকে বাঁচায়। কিন্তু আমরা দেখি আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছেন, যেই মানুষগুলো নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে ডাকাতিও করে, নামাজও পড়ে ধোঁকাবাজিও করে, নামাজও পড়ে ওই জমিনে গেলে অন্যের জমিনের আইল তো কাটে কাটে, ওই আবার দেখবেন পানি দিছে, সারের পানি, এই পানি চুরি করে নিয়ে এসে পড়ে। কথা কয় না, জুড়ে বলেন আসেনি? এ বাবাজিরা বন্ধুরা আমার, কিন্তু কথা অনুপাতে তো বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিরত রাখে, তাইলে সে কেমন নামাজি? আসলে সে মূলত প্রকৃত নামাজি নয়। ঠিক কি না? জুড়ে বলেন। আমার বাবাজিরা বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই, নামাজের ভিতরে মনটা কেমন ভাবে আনবেন। ও বাবাজিরা, জমিনের পাশে একটা লাইন, আপনারা কি বলেন? লাইন না আইল? আইল। এই আইলের মধ্যে ঘাস উঠছে, আপনি একটা গরু নিয়ে গেছেন। কি নিয়ে গেছেন? এইদিকেও ধান ক্ষেত, ওই দিকেও ধান ক্ষেত। এন গরু ডাইনে মুখ দিল লাগবে, বামে দিল লাগবে। এখন আপনি এই মাছ পথে দা গরুটারে নিতে গেলে কি করা লাগে? কুফা লাগান লাগে। মাশাআল্লাহ, একটু বুঝা লাইছে। মারহাবা কোন না? আরো জোরে বলেন না মারহাবা। এ বাবাজিরা বন্ধুরা আমার, গরু যেন খাবার না খাইতে পারে মুখের মধ্যে লাগাম দেওয়া লাগে। ঠিক কিনা? জুড়ে বলেন। যেটা আপনারা কুফা বলেন, যেটা বুঝে আর কি, এটা দেওয়া লাগে কেন? কারণ এই গরু বুঝে না এটা যে চেয়ারম্যানের জমিন, এটা বুঝে না। এটা যে মেম্বার সাহেবের জমিন, এটা বুঝে না। এটাকে ছেড়ে দিলে খাবেই। ঠিক কিনা? জুড়ে বলেন। ও আমার বাবাজিরা বন্ধুরা আমার, আপনি নামাজ পড়বেন, নামাজে এমনি কিন্তু মন আসবে না, টানাটানি করেই নামাজে মন আনা লাগবে। ও বন্ধু, আপনার গরু আপনি হাতে ধরে যদি ঘাস খাওয়ান, এখানে জমিনের পাশে গাছ আছে, এই গাছগুলো আপনি খাওয়াচ্ছেন, আপনি কিন্তু দড়ি ধরা। ঠিক কিনা? এখন গরু যদি মুখ নিতে যায়, আপনি টান দিবেন, এই টাইম না হেন যাইছ না, হেন খা। সুবহানাল্লাহ কয় না? খেত না লাইলো খা, খেত না আইলে খা। আইলে তো ঘাস আছে, ঘাস খা। কিন্তু গরু কিন্তু বারবার টান দিবে। ঠিক কিনা? আমার বন্ধু, আপনিও যখন নামাজে দাঁড়াবেন, প্রথম নতুন নামাজি, আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ালেই আপনার চাবি হারাইছেন। কি হারাইছেন? চাবি হারাইছেন। কিন্তু আপনি জিন্দেগি তো মনে পড়ে না, শয়তান মনে করায়ও দেয় না। ঠিক কিনা? যেই মাত্র আপনি নামাজে দাঁড়াবেন, এখন দেখবেন হঠাৎ করে আপনার মনে পড়ে গেছে চাবি তো অমুক জায়গা। কথা কন না? মনে পড়েনি? আরো জোরে বলেন। নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পরে দেখবেন দোকানের হিসাবের কথা মনে পড়ে যায়। নামাজে দাঁড়াইলেন, ওই জমির মধ্যে কি হয়েছে এটা মনে পড়ে যায়। নামাজে দাঁড়াইলেন, ও বাবা, বান্ধবীর কথা মনে পড়ে যায়, বন্ধুর কথা মনে পড়ে যায়। ওই সময় আপনি বন্ধুর কথা মনে করবেন না, বান্ধবীর কথা মনে করা যাবে না, জমিনের কথা মনে করা যাবে না, চাবির কথা মনে করা যাবে না। আপনি টানবেন রশি, যেমন করে গরুর রশি যেমন আপনি ধরা, জমিনে দিবেন না, আইলে মধ্যে টাইনা আনবেন। ঠিক তেমনি ভাবে নামাজের মধ্যে মন আসতে চাইবে না, এটাকে টেনে টেনেই নামাজের মধ্যে আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? ও বাবা, এটার নাম হলো মনের সাথে যুদ্ধ করা। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কিসের সাথে যুদ্ধ করা? মনের সাথে যুদ্ধ করা। ও বাবা বন্ধুরা আমার, এই মনের সাথে যুদ্ধ করা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিহাদের নাম কি? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ভদ্র শালীন, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কত সম্মান করে রাসূল। আরামগো দেশের মানুষ, ওরাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম দেখার ফটো দেখবেন। আব্দুল কাইম, মুফতি আব্দুল কাইম সিদ্দিকী ভাই, উনি যদি এক পাশে বসা থাকে, ধরেন কোন একটা মাসালা,
আরেকজনে কিছু জানে না, কিন্তু হ্যাঁ ঠাস করে উঠতে কয় এটা তো আমিও পারি। এরকম আসেনি? ওলামায়ে কেরাম থাকলে আপনি অন্ততপক্ষে জবাব দিয়েন না, এটা বিয়াদবি। এটা কি বিয়াদবি? আলেম থাকলে ওই আলেমকে বলবেন, উনি জবাব দিবেন, উনার কাছে জিজ্ঞেস করবেন সুন্দর করে। সাহাবায়ে কেরাম জানেন, এরপরও আল্লাহর রাসূলকে কত সুন্দর জবাব দেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। না কালকা কইেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ রোজ তো করছি হুজুর, এরপরও এরা সুবহানাল্লাহ কইতো চায়। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমি তো আপনাদের সাথে একটা কন্ডিশনে গেছি, ভালোবাসা থাকলে এমনি জবান দিয়ে আসবে, আর ভালোবাসা না থাকলে আমি গুতায় গাতায় সাফায় সাফায় আনতাম না। ঠিক কিনা জোরে বলেন। এ বাবাজিরা বন্ধুরা আমার, মনের সাথে জিহাদ করা হলো সবচাইতে বড় জিহাদ। এই মনের সাথে জিহাদ মানে আপনি মনে চাইবে নামাজে না যাইতে, নফসে আম্মারা আপনারা নিষেধ করবে না যাইস না নামাজে, কিন্তু আপনি টাইম না এটাকে নিতে হবে মসজিদে নামাজে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো যুদ্ধ করা। ও বাবা, মনে চাইবে আপনি জুয়া খেলতেন, আপনি মনকে টেনে আনবেন না, জুয়া খেলা যাবে না। আপনার মনে চাইবে নেশা করতে, আপনি মনকে বলবেন না নেশা করা যাবে না, নেশা আল্লাহ হারাম করে দিয়েছেন। আপনার মনে চাইবে অন্যায় করতে, আপনার নফসে আম্মারা যখন বলবে, আপনি সেই নফসটাকে মুতমাইন্না করার জন্য আপনি যুদ্ধ করা লাগবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যুদ্ধটাই হলো এই নামাজে যখন আপনি দাঁড়াবেন, কার সামনে দাঁড়াইলেন? আরো জোরে বলেন। হে বাবাজিরা বন্ধুরা আমার, ওগো মুসলমান বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন রিজিক কে দেন? জোরে বলা লাগবে কে দেন? রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ রিজিক দেন। এই রিজিকের টেনশন আপনার আমার করার কোনো দরকার, কারণ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দিবেন। তবে নামাজের মাধ্যমে আল্লাহ রিজিক দেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর নামাজ না পড়লে কি রিজিক দেয় না? দেয়, কিন্তু ওই রিজিকের মধ্যে কোনো বরকত কম না, না নাই, টোটাল কোনো বরকত নাই। কারণ এই দুনিয়াতে বেঈমান কাফেররাও তো খাইতেছে। কথা বলে না? তো বেঈমান কাফেরদের কোনো জিনিসের মধ্যে কি বরকত আছে? নাই। সুতরাং বরকত পাবেন না, বরকত শূন্য। এই বরকত শূন্য জিনিস যদি আপনি খান, তাহলে এখানে তো বরকত পাওয়া যাবে না। ঠিক কিনা জুড়ে বলেন, আর একটু আওয়াজে বলেন ঠিক কিনা। আমার বাবাজিরা বন্ধুরা আমার, আমি আমার কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার ভিতরে 132 নং আয়াতের ভিতরে আল্লাহ জানায় দিবেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব বন্ধু দোস্ত, আপনি আপনার পরিবার পরিজনদেরকে আদেশ করেন নামাজে। সুবহানাল্লাহটা জোরে বলেন। কিসের আদেশ করতে? নামাজের। আপনি নামাজের আদেশ করেন। আমি আপনার কাছে রিজিক চাই না, বরংস রিজিক আমি আল্লাহ দেই। সুবহানাল্লাহটা জোরে বলেন। এ বাবাজিরা বন্ধুরা আমার, রিজিক আল্লাহ দেন, আর এই রিজিকটা আল্লাহ মুত্তাকিদের জন্যই রেখে দিয়েছেন। একটু অন্তরের কান লাগান বাবাজিরা গো। এই বরকতপূর্ণ রিজিক যদি আপনি পাইতে চান, নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয়।